নমস্কার, আমি মৌসুমি। আজ জল পান করার বিষয়ে আমি কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। যেমন আয়ুর্বেদের হিসাবে জল আমাদের জীবন, ঠিক আছে। তো জল আমাদের শরীরে 70% তো থাকে, কিন্তু জলটাতে আমরা ঘামের সঙ্গে শরীর থেকে বেরিয়ে যায়, তারপরে মূত্রাশয়ের সঙ্গে বেরিয়ে যায়। তো আমাদের নিয়মিত জল পান করা দরকার। তো সঠিকভাবে জল পান করলে শরীর খুব ভালো থাকে, তাজা থাকে, পাচন ক্রিয়া খুব ভালো থাকে, আমাদের হজম শক্তিটা খুব সুন্দরভাবে হয়। আর ফেফড়া মানে ফুসফুসে যে আমাদের ছোট হচ্ছে, বিকশিত হচ্ছে, ওই কাজটা করে রক্তের সঙ্গে জল মিশে থাকে বলে। তো এই জলটা আমরা বিশেষভাবে পান করব। একটু নিয়মিত রূপে পান করলে আমাদের শরীর খুব ভালো থাকবে আর শরীর পুরো তাজা থাকবে। তো আমরা যখন কিছু খাবার খাচ্ছি, তো আমি সকাল থেকে চালু করছি। আমরা ঘুম থেকে উঠে যদি ঘুম থেকে ওঠার পরে তো আমরা 2 গ্লাস গুনগুনা গরম জল, কুসুম কুসুম গরম জল আমরা পান করলে কিছুক্ষণ পরে ভালো করে পেট খুলে পেট সাফ হয়ে যায়। তাহলে পেট সাফ হলে ওখানটা আমাদের পাচন ক্রিয়ার পরে যে সিস্টেমটা আছে আমাদের খুব ভালো থাকে। তারপরে হচ্ছে 2 গ্লাস জল খাওয়া হয়ে গেল। তারপরে আমরা নাস্তা খাওয়ার আগে নিয়ম হচ্ছে খাবার কিছু খাওয়ার 1 ঘন্টা আগে জল পান করা দরকার। যখন আমরা খাবারটা খাচ্ছি, তখন যদি গলায় খাবারটা খেতে গিয়ে আটকায়, তখন হয়তো একটু জল খাওয়া যেতে পারে। কিন্তু কিছু খাবার পরে তারপরে 1 ঘন্টা কমসে কম জল খেলে খুব খারাপ। কেন না, আমরা যে খাবারটা খাচ্ছি পাচন ক্রিয়ার মধ্যে ওটা একটা জঠর অগ্নি উৎপন্ন থাকে, যেটা খাবারটাকে পচিয়ে পুষ্টিটা সারা শরীরে ছড়ায়, এক্সট্রাটা আমাদের মলাশয়ের দিকে চলে যায়। তো যখন আমরা খাবারটা খাচ্ছি, খাবার পরে 1 গ্লাস জল খেয়ে নিলাম, তাহলে ওই অগ্নাশয়টা বুঝে যায়। তখন কি হচ্ছে, হজম করতে খুব দেরি হয়ে যায়, ওইতে গ্যাস অ্যাসিডিটির সম্ভাবনাটা থাকে। তো আমরা খাবার পরে জল পান করব না, করলে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আমরা ওয়েট করে তারপরে খাবো। তো অভ্যেস করতে হবে রোজের এই নিয়মটা মেনে। তারপরে দেখা গেল আমাদের প্রাপ্তবয়স্কে 7 থেকে 8 গ্লাস জল খেতে বলে। তো সকালবেলা 2 গ্লাস খাওয়া হলো, 1 থেকে 2 গ্লাস ঘুরতে ফিরতে। তারপরে নাস্তা খাওয়া হলো, 1 ঘন্টা পরে আমরা আবার 1 গ্লাস জল খেলাম। আবার দুপুরে খাবার ঠিক আমরা যেই টাইমে খাই তার 1 ঘন্টা আগে যদি আমরা 1 গ্লাস জল পান করি, তো আবার খাবার সময় যদি দরকার পড়ে তখন একটুখানি জল নিতে পারি, 1 চামচ 2 চামচ। নাহলে আমরা জল পান না করাই ভালো। যারা গলা ভিজিয়ে খেতে পছন্দ করেন, জল পান করলে তো খারাপ, তো আমরা মানে ডাল নাহলে ঝোল রসালো কিছু খাবারের সঙ্গে আমরা জলটা মানে ওই কাজে লাগিয়ে নেবো। যারা শুকনো খেতে পারে না, তারা ওই রকম গলা খাবার খেতে পারে, তো জলটা ওর মধ্যে পেয়ে যাচ্ছে। ওকে, আবার দুপুরে খাবার আমরা যে পুরো খাবারটা খেলাম, 1 ঘন্টা পরে আবার 1 গ্লাস জল খেলাম। আবার আমরা সন্ধেবেলা কি রাত্রিরে যখন আমরা ডিনার করছি, তখনও ওই সিস্টেমে করলে আপনি লক্ষ্য করে দেখবেন, এই যে সিস্টেমটা আমরা করলাম, এর মধ্যে সকালে 2 গ্লাস, খাবার পরে আবার 1 গ্লাস, 3 গ্লাস, আবার দুপুরে খাবার আগে 1 গ্লাস, 4 গ্লাস, আবার খাবার পর 1 ঘন্টা পরে 5 গ্লাস, আবার রাত্রিরে কি সন্ধ্যেবেলা যে খাবারটা খাচ্ছেন, অনেকে দিনে 4 বার খায়, অনেকে 3 বার খায়। তো ওই যে আমরা যোগ করছি 6-7 গ্লাস অলরেডি আমাদের হয়ে যাচ্ছে। তারপরে মাঝে মধ্যে তো জল পিপাসা লাগতেই পারে, তখনও যদি 1 থেকে 1.5 গ্লাস 2 গ্লাস খাওয়া যেতে পারে, তাহলে কিন্তু আমাদের টেনশন নিয়ে আর ভাবতে হবে না যে আমাদের 8 গ্লাস ডক্টর জল খেতে বলেছে কি 6 গ্লাস খেতে বলেছে। অটোমেটিক আমাদের সিস্টেমে থাকলে খাবারও খুব সুন্দর মানে পচন হবে, আর জলটা আমাদের শরীরে সুন্দরভাবে যাবে। আর যতই আমাদের ঘাম দিয়ে বেরিয়ে যাক আর মূত্রাশয় দিয়ে বেরিয়ে যাক, তো আমরা নিয়মিত জলটা পান করার জন্য আমাদের শরীর তরতাজা থাকবে, শরীর সুন্দর থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।